মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ বিপাশা যেটা করছে না, যা যা করে যাচ্ছে, গোদা বাংলা এটাকে নোংরামি বলে। কেন এইসব কথা বলছো তুমি শ্রী আমাকে? তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও এইসব কথা আমাকে কেন বলছো? নাকি তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে বিরাট কোনো বিপদ থেকে বাঁচাচ্ছ, আমার উপকার করছো? আমি তোমাকে বারবার বলেছি, আবার বলছি, তোমার দয়ায় আমি বাঁচতে চাই না। দেখো রাজ, আমি কিন্তু চলেই যেতাম, কারণ তখন আমার মনে হয়েছিল আমি এই বাড়ি থেকে চলে গেলে তুমি ভালো থাকবে। কিন্তু তারপর থেকে যা যা ঘটনা ঘটে গেছে, আমি এটুকু বুঝে গেছি আমি চলে গেলে তুমি কিছুতেই ভালো থাকতে পারবে না রাজ। শ্রী, আমি ভালো থাকি খারাপ থাকি তাহলে তোমার কি যায় আসে বলো তো? ডিভোর্স পেপারে তো তুমি আগে সই করেছিলে, তারপরে ওইসব কথা। রাজ, আমি তো তোমাকে বারবার। প্লিজ, অনেক হয়েছে, একই কথা বারবার বলো না। দেখো শ্রী, আমি জানি তুমি আমার ব্যাপারে ভাবো না, আমিও তোমার ব্যাপারে ভাবি। তুমি ভালো থাকো খারাপ থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে। আমি খারাপ থাকলে সত্যি তোমার কোনো যায় আসে না রাজ? রাজ, তুমি তোমার বুকে হাত রেখে বলো তো, আমি খারাপ থাকলে সত্যি তোমার কোনো যায় আসে না? কি হলো বল? হ্যাঁ, সত্যি যায় আসে না, বলছি তো যায় আসে। আর মাও ঠিক বলে, তোমার এইসব ন্যাকামি না আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো, চলে যাও এই বাড়িতে। তুমি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই? কি হলো, এতক্ষণ ধরে তো এত কথা বললে, তুমি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই? বেশ রাজ, তুমি যখন কোনো উত্তর দিচ্ছ না, তখন যেহেতু নীরবতাই সম্মতির লক্ষণ, ধরে নিলাম যে তুমি সত্যি মন থেকে চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি এবার সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তোমাকে এভাবে বিপদে ফেলে রেখে নয়। বিপদ কেটে যাক, তারপর আমি চলে যাব। কোন বিপদ শ্রী? কোথায় বিপদ? কি বলছো কিছু বুঝতে পারছি না। তোমার এই মন করা কাহিনী বলে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না শ্রী। বারবার বিপাশাকে তুমি সন্দেহ করে যাচ্ছ কেন? পারবে? ওনাকে ভুল প্রমাণ করতে পারবে? পারবো, 100 বার পারবো। আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি পেরে দেখাবো রাজ। ঠিক আছে, করো তুমি প্রমাণ, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু শুনে রাখো, এই প্রমাণ করার নামে তুমি দিনের পর দিন এখানে থেকে যাবে, এইটা আমি টলারেট করবো না। করতেও হবে না তোমাকে। ভুলে যাও না, আমার হাতে কিন্তু এখনো 7 দিন সময় আছে রাজ। ওই এনজিওর কথা মতো সেই 15 দিনের মধ্যে এখনো 7 দিন বাকি রয়ে গেছে। আমি এই বাড়িতেই থাকবো, আমাকে থাকতে হবে। আর আজ আমি তোমাকে কথা দিচ্ছি রাজ, এই 7 দিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো বিপাশা আসলে কত বড় ক্ষতি করতে চাইছে তোমার। আমি প্রমাণ করে দেব ওর আসল উদ্দেশ্যটা ঠিক কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।